আপনি ভাগ্যবান, আপনার জীবনে জয় কিন্তু অজয়। কারণ যেখানে সুখ থাকে তার পিছনে যেখানে শান্তি থাকে, যেখানে অশান্তি থাকে, যেখানে সুখ থাকে সেখানে দুঃখ থাকে, যেখানে দিন থাকে সেখানে রাত থাকে, যেখানে আলো সেখানে অন্ধকার। আপনার জীবনে জয় কেন জানেন? আপনার ছিল না একটি পুত্র, শিব ঠাকুরের বরে আপনার সাধনার জোরে পেয়েছেন ৬০,০০০ একটি পুত্র। এটা জীবনের জয়। সাধনা না থাকলে পেতেন না, তাই না? একটা পুত্র যা ছিল না, ৮ পুরো বলে গালি দিত, সে যে শিব ঠাকুরের বরে ৬০,০০০ একটি পুত্র লাভ করলো, এটা তো আপনার জীবনের জয়। আর অজয় কেন জানেন? এদের কর্ম দ্বারা, এদের তিথি নক্ষত্র দ্বারা, যেমন পৃথিবীতে একদিন এসেছে একদিন এদের মৃত্যু হবে। তাই ভগবান নারায়ণ সন্তুষ্ট হয়ে পাঠিয়েছে আপনার বচন, এদের মৃত্যু হবে। যদি আপনি পিতা হয়ে এদের মঙ্গল চান, আপনি কথা লন, এই মুহূর্তে একটি যজ্ঞ করতে হবে। যজ্ঞ করলে এদের পরমায়ু হবে, আর যজ্ঞ না করলে এদের একদিনে মৃত্যু। কি যজ্ঞ জানেন? অশ্বমেধ যজ্ঞ। এ কথা বলে নারদ তখন করিল গহন, হেমকালে অযোধ্যায় করে যজ্ঞের আয়োজন। রাজা ব্যক্তি তো মুহূর্তের মধ্যে শুভ সন্ধিক্ষণ দেখে একটা যজ্ঞের আয়োজন করেছে। যজ্ঞের আয়োজন করে অশ্বকে ছেড়ে দিয়েছে। অশ্বের রক্ষী কারা? অশ্বের রক্ষী ৬০,০০০ ভাই, অস্ত্র সশস্ত্র। এদের চালাবে কে? একজন সারথী, রথ নিয়ে দিক দেখাবে। ভাবতে পারেন প্রত্যেকে সারথীর প্রয়োজন। অনুভব করবেন এখন সারথী না ছাড়া কখনো দেহরথ চলতে পারে না। কেমন সারথী জানেন? একটা মেয়ে যখন বিয়ের আগ পর্যন্ত তার সারথী থাকে পিতা মাতা, বিয়ের পরে সারথী থাকে তার স্বামী, কিছুদিন পরে যখন সন্তান হয় তার সারথী থাকে তার সন্তান। যে নারী সারথী নেয় সে নারী, যেমন দেখেছেন যে নৌকার মাঝি নাই ঘাটে ঘাটে ভেড়ে, তেমনি যে মাঝি যে নারী স্বামী সারথী নাই, সে নারী জীবনটাও ঘাটে ঘাটে এমনি করে জীবনটা চলে যায়। তাই সারথী ওই যে অযোধ্যায় যজ্ঞ করে সাগর রাজ, তথা হতে যজ্ঞের রথ ছাড়িল, তথা হতে যজ্ঞের অশ্ব মিলন ছাড়িয়া ওই পূর্ব দেশে গিয়ে অশ্ব